থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীরবেশ পরে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। দাঁড়ান 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 প্লিজ দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। অ্যাক্সিডেন্ট মামা, আমি সবাই শুধু ওকে বাঁচাতে পেরেছি। হ্যালো, এদের সাথে বাচ্চা মেয়ে ছিল একটা, সে কোথায়? ওইদিকে আছে। রাস্তার দিকে? হ্যাঁ ওইদিকে আছে। আপনি এদিকটা থাকবেন। তুমি ভালো আছো তো? কিছু লাগেনি তো? কি নাম তোমার? কোয়েল। এই তো এই তো এই তো এই তো। শোনো, কিচ্ছু না, কিচ্ছু। আচ্ছা কোয়েল, আমরা জানি তুমি খুব সাহসী, খুব সাহসী। আমাদের বলবে অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছিল? আমরা একটা পার্টি থেকে ফিরছিলাম। সোনাটা কি হলো তোমার? আমি বলছি বড় হয়ে ও পপস্টার হবে। কখনোই না মশাই, কারণ আমি আমার মেয়েকে ওসব পাগলদের প্রফেশনে যেতেই দেব না। তুমি দেখো আমার মেয়ে না বড় হয়ে একজন খুব বড় একটা অ্যাস্ট্রোনট হবে। ওরে বাবা, সেটা কি? ও তোমার কানে কানে বলেছে, তাই না? সবসময় তোমার ইয়ার সোনা কি হলো? আমি যেটা বলবো সেটাই হবে। কখনো না। ও
ও যেটা হতে চায় সেটাই হবে, এর মধ্যে কোনো ফর্স, কোনো বাধা থাকবে না। ও তার মানে তুমি নিজে যেটা হতে চেয়েছিলে সেটা হতে পারোনি বলে আজও তোমার খুব কষ্ট, তাই না? কি হলো বাবা, কি ভাবছো বলো তো? না না, তার মানে রণজয় হয়তো কোনোভাবে দরজাটা খুলে গেছিল আর কোয়েল বাচ্চাটাকে নিয়ে হয়তো বাইরে ইম্প্যাক্টে বেরিয়ে এসেছিল। ডক্টর একটু প্লিজ দেখুন তো কোথাও। কোয়েল একদম একদম চিন্তা করবে না, আমরা এসে গেছি তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা কোয়েল, তোমার নাম তো কোয়েল, আর ওর নাম কি? ওর নাম তিতলি। তিতলি। আচ্ছা কোয়েল, অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে তারা তোমার কে হয়? আমার মামা মামি। আমার মা মামা মামির কাছে কাজ করতো। মা অসুখে মারা যাওয়ার পর আমি ওদের কাছে থাকি। ওরা আমাকে খুব ভালোবাসে, আমাকে পড়াশোনাও করা। আচ্ছা কোয়েল, তোমার কি মনে পড়ছে ট্রাকটা কি রঙের ছিল? ট্রাকটা কমলা রঙের ছিল। যাবো গিয়ে কনসালটেশন কথা বলে দেখো, ডিটেলস যা তোমার। একদম চিন্তা করবে না কোয়েল, আমরা এসে গেছি, আমরা সব ঠিক করে দেবো, কেমন? আচ্ছা দাদা, কমলা রঙের কোনো ট্রাক এই রাস্তা দিয়ে এই সময় যেতে দেখেছেন? হ্যাঁ ম্যাডাম, দেখেছি, খুব জোরে বেরিয়ে গেল, চেকপোস্টে চেকিংও করায়নি। আমাদের একবার ওদিকে গিয়ে কথা বলতে হবে রণজয়। ডক্টর নাম্বার নোট করেছেন? হ্যাঁ করেছি। আপনি একটু এর সঙ্গে থাকুন, আমরা একটু দেখে যাচ্ছি। ব্রেভ করুন, ব্রেভ। আপনি কি প্রেম মানে আমাদের ফোন করে যে ডেকেছেন? হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি আপনাদের ফোন করেছিলাম। CL8976। CL8976। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আর যদি প্রয়োজন পড়ে আমরা আবার আপনার সঙ্গে কথা বলে নেব, ঠিক আছে? ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে। রণজয়, ড্যামেজটা মারাত্মক হয়েছে। ট্রাকটা হয়তো এত জোরে এসে ধাক্কা মেরেছে গাড়িটাকে যে ড্রাইভার কন্ট্রোল করতে পারলো না। ইয়েস স্যার। আচ্ছা, সামনে ডান দিকে চাকাটা ব্লাস্ট করে গেছে। দেখি চলো। অ্যাক্সেলটাও তো ভেঙেছে। স্যার, এতগুলো ঘটনা পরপর ঘটছে, এটা প্রিপ্ল্যান নয় তো? এখনই তো কিছু বলা যাচ্ছে না রণজয়, তবে হতেও পারে। গাড়ির যা কন্ডিশন দেখছি তাতে হতেও পারে যে গাড়িটাকে টার্গেট করেছিল কেউ। হ্যাঁ স্যার। স্যার, ট্রাকের নাম্বার পেয়ে গেছি। গুড। রণজয়, স্যার। ট্রাকের ডিটেলস খুঁজে বার করো। আর সাত্তকি, এই গাড়িটাকে গ্যারাজে পাঠানোর ব্যবস্থা করো। অ্যাক্সেল, ব্রেক আর টায়ার ব্লাস্টের পেছনে কোনো রহস্য আছে কিনা সবার আগে আমাদের এটা খুঁজে বার করতে হবে। CL8976, এটা আপনাদের গাড়ির নাম্বার? কোথায় যাবে? যাবে না, এসছে সিআইডি। চোখটা খোলো, নাহলে বুঝবে কি করে? মানে কোন গাড়ি? CL8976। হ্যাঁ স্যার, গাড়িটা আমাদেরই গাড়ি, কিন্তু কেন বলুন তো? অ্যাকচুয়ালি ওই গাড়িটা একটা অ্যাক্সিডেন্টের সঙ্গে ইনভলভ, তাই ওই গাড়ির ড্রাইভারের নাম্বারটা আমাদের চাই। স্যার, গাড়িটা চালায় বললু,
কিন্তু বল্লুর কোনো মোবাইল নাম্বার নেই। আর আজকে তো বল্লুর পুরীতে মাল পৌঁছতে যাওয়ার কথা, তো ও এখনও যায়নি। আর আমাকে তো কাস্টমার বারবার ফোন করছে। পুরীতে তো গাড়িটা যাওয়ার কথা ছিল, তাহলে গাড়িটা উল্টো দিকে কেন দাঁড়িয়েছে? স্যার মনে হয় প্রথমবার পুরী যাচ্ছিল তাই রাস্তা গুলিয়ে ফেলেছে। কিন্তু অ্যাক্সিডেন্ট করলেও তো আপনাকে জানানো উচিত ছিল। ঠিকই তো, ও কোনো প্রবলেমে পড়লে বা অ্যাক্সিডেন্ট করলে ছোটোখাটো আমাকে ফোন করে জানায়, কিন্তু এইবারে কেন জানালো না? ঠিক আছে, বলুর অ্যাড্রেসটা দিন। হ্যাঁ স্যার। টায়ার ব্লাস্টের কারণ খুঁজে পেলেন? টায়ার টিউব সবই চেক করেছি স্যার, কিন্তু ব্রেক বা অন্য কিছু তো খুঁজে পেলাম না। তাহলে টায়ার টিউবটা কি পুরনো ছিল, মানে প্রেশারে ব্লাস্ট করেছে? না না না, এগুলো তো একেবারে নতুন। সেটা কি করে সম্ভব? কোনো গান ছটা তো হয়নি। ধাঁধা যখন আছে তখন তার উত্তরও আছে। যাকে ভালো করে চেক করে দেখো। রাইট স্যার। আচ্ছা ভাই, সাসপেনশনে কি হলো? না মানে ওটা হঠাৎ ওই সাসপেন্ড হয়ে গেল কেন? টায়ারটা ব্লাস্ট করা হয়তো সাসপেনশনের প্রেশার পড়েছে, আর তাই হয়তো। আপনি একদম ঠিক বলেছেন স্যার, কিন্তু আরেকটা জিনিস যেটা আমার নিজের ভীষণ অদ্ভুত লেগেছে। কি? দেখাচ্ছি। সাধারণত এই ধরনের গাড়িতে স্ট্রেংথ 9-এর বোল্ট ইউজ করা হয়, কিন্তু এটা তো স্ট্রেংথ 7-এর বোল্ট, মানে কম শক্তির। স্যার, তার মানে বোল্ট চেঞ্জ করা হয়েছিল, মানে ওই টায়ার ব্লাস্ট করলে যাতে সাসপেনশনে প্রেশার পড়ে আর লো পাওয়ারে বোল্টের জন্য সাসপেনশন ভেঙে যায় স্যার। ওয়েল, কিন্তু টায়ারটা কিভাবে ব্লাস্ট হলো সেটাই তো ক্লিয়ার হচ্ছে না। স্যার গট ইট। কি পেলে? স্যার টায়ারে ক্লোরোফর্ম ভরা ছিল। ক্লোরোফর্ম? স্যার তার মানে কাউকে অজ্ঞান করতে চেয়েছিল নাকি? তাই স্যার অল্প প্রেশারে টায়ারটা ব্লাস্ট করে যায়। কাটছে, একটু একটু করে অন্ধকারগুলো কাটছে। এবার আমাদের জানতে হবে অন্ধকারের ওপারে কে আছে। স্যার, বিরাট প্ল্যান স্যার। কিন্তু স্যার অপরাধী বোল্টটাই বা চেঞ্জ করলো কোথায়, আর ক্লোরোফর্মই বা ভুললো কোথায়? সাতকি সার্ভিস স্টেশন চেক করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কথা মতো আমরা ওখানে চেক করতে গিয়েছিলাম, কিন্তু স্যার এই গাড়িটা 15 দিনের বেশি ওখানে যায়নি। তার মানে গোটা ঘটনাটাই কাল রাতে ঘটানো হয়েছে। চলো একবার দিব্যেন্দুর বাড়িতে যাওয়া যাক। হ্যালো, হ্যালো, বেঁচে আছে। ওঠো ওঠো ওঠো। মাথার পেছনে কেউ আঘাত করেছে, এই যে খুন জমি। উঠুন 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 উঠুন। কে কে মেরেছে মাথার পেছনে? হ্যাঁ, ভয় পাবেন না, আমরা সিআইডি। বলুন আপনাকে কে মেরেছে? আমি জানি না, আমি জানি না। আমি খেতে বসেছিলাম, হঠাৎ কে যেন বাইরে থেকে আমাকে ডাকলো। আমি গিয়ে দেখি কেউ নেই। তারপর আমি পিছন ঘুরতে আমাকে একটা ভারী জিনিস দিয়ে আমি না এক ঝলক দেখে আমি জানি না, আমার কিছু মনে নেই। তার মানে আজকে আপনি গাড়ি নিয়ে বেরোননি? না স্যার। গাড়ি নিয়ে কখন বেরোবেও সে টাইমটা জানতো, আর ওকে মেরে গাড়িটা নিয়ে পালাতে গেছিলাম। আচ্ছা, যে মেরেছে আপনাকে তাকে দেখলে আপনি চিনতে পারবেন? বললাম না, এক ঝলক তাকে দেখেছি, চিনতে পারবো। চিনতে পারবেন? পুরোতে নিয়ে এসো, লোকটা স্কেচ করতে হবে। মুভ মুভ। তার মানে কাল রাতে গাড়িটা এখানেই ছিল। কিন্তু স্যার অপারেশনটা কি এখানেই করা হয়েছে? নট শিওর, তবে যেদিকে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। কথাটা শুনেছো নিশ্চয়ই? পাইলেও পাইতে পারো অমূল্য রতন। জায়গাটা ভালো করে খুঁজে দেখো। সার্চ সার্চ এভরি কর্নার। চল 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 চল। স্যার স্যার, এই দেখুন, এটা মানে ওখানে ভুল করে ফেলে রেখে গেছে। তার মানে আমার সন্দেহটা ঠিক। স্যার স্যার পেছনের দিকে কিচেনের জানলাটা ভাঙা। কিচেনের দিকে জানলা ভাঙতে যাবে কেন?
স্যার তার মানে কেউ খাবার চুরি করতে চাইছিল নাকি স্যার? সাত্তকি, সবাই তোমার মতন খাদ্য রসিক? চলো ভেতরে গিয়ে দেখবো, চলো। সাত্তকি, ভেতরে যাও। খোঁজো 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 খোঁজো। স্যার স্যার এদিকে একবার আসুন স্যার। এই দেখুন স্যার, স্টাডি রুমটা কেউ তছনছ করে গেছে। স্যার আমার মনে হয় এখানে নিশ্চয়ই কিছু ছিল বা আছে স্যার। স্যার বা স্ট্রেঞ্জ স্যার, টাকা আর গয়নাতে কোনো হাত দেওয়া হয়নি। টাকা আর গয়না ছেড়ে কাগজের জন্য এসেছিল। তার মানে চুরি করতে আসেনি, কিসের জন্য এসেছিল? স্টাডি রুম তছনছ করে গেছে। স্টাডি রুমে তো ডকুমেন্টস, পেপার্স, কাগজপত্র, নিশ্চয়ই কোনো কাগজপত্র খুঁজতে এসেছিল। কি এমন কাগজ খুঁজতে এসেছিল? আমাদের এখন সেই কাগজটাই খুঁজতে হবে, আর সেটা পেয়ে গেলেই আমরা রহস্যের সমাধান করতে পারব। কত দূর? হ্যাঁ স্যার, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। ওর বাড়িতে গিয়ে কিছু পেয়েছো? মানে ফিঙ্গারপ্রিন্টস বা ডিএনএ স্যাম্পলস কিছু? নো স্যার, কালপিট খুবই চালাক, কোনো ক্লুই রেখে যায় না। তার মানে অল্প দিনের কাজ নয়, বেশ বেশ কয়েকদিন ধরেই ডুবে ডুবে জল খাচ্ছিল। আমি সে গভীর জলের মাছ। স্যার একেবারে রাখুন পারে। কিন্তু স্যার বা একটা সন্দেহ থেকেই যাচ্ছে, ব্লাস্টটা যখন হলো তখন বন্ধুর বাড়িতে যাওয়ার সময় হলো না কেন, ফেরার সময় কেন হলো? স্যার, সেক্ষেত্রে একটা ব্যাপার, গাড়ির বোল্টগুলো একদিন আগে চেঞ্জ করা হলেও কিউবে কিন্তু ক্লোরোফর্ম ভরা হয়েছিল পার্টি প্লেসে, মানে ঠিক ফেরার সময়। আ পারফেক্ট অপারেশন তেজ। তবে একটা জিনিস মাথায় রেখো, ক্রিমিনাল যতই চালাক হোক না কেন বা নিজেকে চালাক ভাবুক না কেন, একটা না একটা ট্রেস ও রেখে যাবেই। ও স্টাডি রুমের পেপারসগুলো দেখেছো? স্যার, দীপেন্দ্রবাবু আরবান ডেভেলপমেন্ট অথরিটির সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন আর শহরের হাউজিং ডেভেলপমেন্টের কাজে নিযুক্ত ছিলেন। স্যার সাধারণ সরকারি কর্মচারী, তেমন কোনো সত্যি ছিল না। খোঁজো খোঁজো সাত্তকি, আরও খোঁজো, ওর পার্সোনাল ইনফরমেশন নাও। ধোঁয়া যখন উঠেছে তার মানে আগুন কোথাও না কোথাও তো আছে। স্যার স্কেচ রেডি হয়ে গেছে, এই নিন আপনার অপরাধী। গুড ওয়ার্ক। দেখো, ছবিটা নিয়ে গিয়ে স্ক্যান করে চেক করে দেখো আমাদের ডেটাবেসে কারোর সাথে মিলছে কিনা। সাত্তকি, স্যার দিব্যেন্দুবাবুর ফাইলটা খোলা আছে, একবার চেক করে দেখো তো এমন কোনো তথ্য যেটা আমরা মিস করে গেছি। ইয়েস স্যার। স্যার দিব্যেন্দুবাবু আর 5টা সরকারি কর্মচারীর মতো হলেও আসলে কিন্তু স্যার বেশ অবস্থাপন্ন এক জয়েন্ট ফ্যামিলির ছেলে। আর এই শহরে স্যার ওদের সম্পত্তি মানে জমির পরিমাণ স্যার 100 একরেরও বেশি। উত্তরাধিকারী কজন আছে? স্যার এই মুহূর্তে সঠিক জানা না গেলেও অনেকে। আর স্যার ওদের মোট সম্পত্তি পরিমাণ 100 কোটিরও বেশি স্যার। স্যার, এতজন উত্তরাধিকারী থাকার সত্ত্বেও কেন স্পেশালি দিব্যেন্দুবাবুকে খুন করা হলো, আর কেই বা করলেন? স্যার এখানে আরও দেখা যাচ্ছে যে প্রায় 2 বছর আগে দিব্যেন্দুবাবুর কাজিন প্রণববাবুকে খুন করা হয়েছিল। আর স্যার ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে দিব্যেন্দুবাবুর নিজের ভাই দীপঙ্কর বাবুকে সেই খুনের জন্য সন্দেহ করা হয়। সাত্তকি, দিব্যেন্দুবাবু লয়ারের সাথে যোগাযোগ করো, দেখো এই কেসে আর কোনো জটিলতা আছে কিনা। স্যার পেয়ে গেছি স্যার, লোকটার নাম বিকাশ, একজন কন্ট্রাক্ট কিলার। ওর নামে এরকম অনেক কেস আছে। গুড ওয়ার্ক জাকু। আর কিছু পেয়েছো? কোনো ক্লু, কোনো ইনফরমেশন, মানে কোনো অ্যাড্রেস কিছু? হ্যাঁ স্যার, একটা অ্যাড্রেস পেয়েছি, কিন্তু সেখানেও থাকে কিনা সেটা কেউই জানে না। ওয়েল, তাহলে আমাদের এখন বিকাশকে এই ঠিকানা থেকে খুঁজে বার করতে হবে। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে আসছি।
আমরা দিব্যেন্দুবাবুর ব্যাপারে জানতে চাই। বলুন, কি জানতে চান? আমরা শুনেছি যে 2 বছর আগে দিব্যেন্দুবাবুর এক কাজিন প্রণববাবু খুন হন, আর তাকে খুন করার পেছনে যার হাত রয়েছে সে দিব্যেন্দুবাবুর আর এক ভাই দীপঙ্কর। ইয়েস। আচ্ছা, এর সাথে দিব্যেন্দুবাবুর কোনো লিঙ্ক ছিল কি? না মানে কিভাবে বা কেন ঘটনাটা ঘটেছিল কিছু জানেন কি? অনেকগুলো প্রশ্ন একসাথে। হ্যাঁ, দীপঙ্করই প্রণবকে গুলি করে খুন করেছিল। ব্যাপারটা ওদের সম্পত্তি নিয়ে ঝামেলা, আর ঘটনাটা ঘটেছিল ওদের ফ্যামিলি গেট টুগেদারে। দিব্যেন্দু কি সেখানে ছিল? এক কথায় তাই। আসলে ওদের ফ্যামিলি পার্টিটা হচ্ছিল বাড়ির ভেতরে, আর ওরা 3 ভাই ছিল বাড়ির পেছনের লনে। মানে খুনটা হওয়ার সময় দিব্যেন্দু দেখেছিল। তার মানে দিব্যেন্দুই হলো এই খুনের প্রধান সাক্ষী। আচ্ছা সেটা দিব্যেন্দুবাবু কি স্বীকার করেছিলেন? না, ইনিশিয়ালি ও রাজি হয়নি, তবে হ্যাঁ রিসেন্টলি ওর ভাইয়ের কাছে তো সাক্ষী দিতে রাজি হয়েছিল। আর এটা নিয়েই ওদের ফ্যামিলিতে একটা প্রবলেমও চলছিল। আমার মনে হচ্ছে দিব্যেন্দুর এই কেসটার সাথে এই ঘটনার কোনো না কোনো লিঙ্ক আছে। দীপঙ্করের কোনো ইনফরমেশন আপনার কাছে আছে? আছে। লাস্ট উইক ও বেল পেয়েছিল, আর কদিন যাবো তোকে খুব টেন্স তো দেখছিলাম, আর আমাকেও বলছিল খুব ভয় পাচ্ছে। আচ্ছা, অ্যাড্রেসটা পাওয়া যাবে? হ্যাঁ শিওর। কেউ আছেন? কে কে কাকে চাই? আপনি বিকাশের মা? হ্যাঁ, কিন্তু কেন? বিকাশ কোথায়? ও এখানে থাকে না। কিন্তু আপনারা কে? সিআইডি কলকাতা ব্যুরো। বিকাশের সাথে আমাদের কিছু কথা আছে। ও কি আবার কোনো অপরাধ করেছে? না, শুধু অপরাধ নয়, 2টো খুন করেছে। না, ও এখানে থাকে না। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওকে আমি সন্তান বলে মানি না। বিকাশের কোনো ফোন নাম্বার? আপনার সঙ্গে দেখা বা কথা তো নিশ্চয়ই। অনেক মাস হলো ওকে আমি দেখিনি। মাঝে মাঝে ফোন করে, ওর ফোন আমি ধরি না। তবে ও কখনো কখনো চিঠি লেখে। সেখানে কি কোনো ঠিকানা আছে? আমি তো কখনো ওর চিঠি খুলে দেখিনি, তাই আমি বলতে পারছি না কি লেখা আছে। আচ্ছা, এই চিঠিগুলো আমরা একটু পেতে পারি? হ্যাঁ, একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই যে কোনো লাভ নেই স্যার, কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে আসেনি যেখান থেকে পেরেছে পোস্ট করেছে। তবে স্যার, একটা লাইন লেখা আছে চিঠিতে, মা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি রোহনের মতো না সুকান্তর মতো, লম্বা রেসের ঘোড়া। আচ্ছা, এই রোহন সুকান্ত এরা কারা? বিশ্বাস করুন, আমি ওদের চিনি না, আমি ওদের কখনো দেখিনি। ঠিক আছে, এই চিঠিগুলো আমরা নিজেদের কাছে রাখলাম, আর প্রয়োজনে আপনার সঙ্গে আবার দেখা করতে আসবো। কেমন? চলো ঠিক। স্যার, আমার মনে হয় স্যার এরা সব গ্যাংস্টার, আর এদের নামগুলো কোনোভাবে তুলনা করার জন্যই উল্লেখ করা হয়েছে। ইন্টারেস্টিং হলো চিঠিতে একটা জায়গায় লেখা আছে, আমি ফাল্গুনের মতো খারাপও হতে পারি। স্যার, যদি কোনো কানেকশনসই না থাকে তাহলে কেন নামগুলো উল্লেখ করবে? কানেকশন, 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 কানেকশন। সুকান্ত, রোহন, গৌতম, মনীষ, ফাল্গুন, সুস্মিত। সুকান্ত, রোহন, গৌতম, সুস্মিত, মাই গুডনেস, আই গট ইট। কি স্যার? এরা প্রত্যেকেই একটা ফুটবল টিমের সঙ্গে রিলেটেড। ফুটবল টিম? ইয়েস, ফুটবল টিম। এরা প্রত্যেকেই ইয়াং বেঙ্গল ফুটবল ক্লাবে খেলে, আর সেই কারণেই হয়তো, যেহেতু নিজে একজন ফুটবল ফ্যানাটিক, বিকাশ এই নামগুলো উল্লেখ করেছে। স্যার,
আজকের পেপারে আমি পড়েছি কালকে ক্লাব চ্যাম্পিয়ন্সের ফাইনাল আছে আর সেখানে ইয়াং বেঙ্গল ক্লাব খেলছে। গ্রেট, দ্যাটস এ গুড নিউজ। এত বড় একটা ইভেন্ট বিকাশ নিশ্চয়ই এটা মিস করবে না, রিস্ক নিয়ে হলেও ওখানে যাবে, কিন্তু একা যাবে কি? ও মাই গড, জাগো। স্যার দুটো গুলি, তার মানে খুব কাছ থেকে শুরু করা আছে। কিন্তু স্যার আমরা তো এর জন্য দীপঙ্করকে সন্দেহ করছিলাম, তাহলে তো পুরো কেসটাই বদলে গেল। অন্য কোনো কারণ আছে? এই পেপারগুলো একই রকমভাবে চেক করা হয়েছে, খুনটা হওয়ার পর। স্যার, আমার কেন যেন মনে হচ্ছে এই দুটো খুনের পেছনে না নিশ্চয়ই একটা কমন লিঙ্ক আছে। কিন্তু কি আছে ওই পেপার আর ডকুমেন্টসে যার জন্য দিব্যেন্দু আর দীপঙ্করকে খুন হতে হলো, সেটা আমাদের খুঁজে বার কথা। দীপেন্দু, তার স্ত্রী ও ড্রাইভার কে খুন, তার বাচ্চা, তাদের বাচ্চা আর কাজের লোককে খুন করবার চেষ্টা। কেন? খুন স্যার? কি বলছেন স্যার? হ্যাঁ, এটা সত্যি যে আমি একটা ওই সামান্য ড্রাগ পাচারের কেসে কিছুদিন জেল খেটেছি, কিন্তু স্যার খুন টুন স্যার আমি কিছু করিনি স্যার। বিকাশ, আমরা সবটা জানি, আর জানি বলেই তোমাকে এই প্রশ্নগুলো করছি। যে প্রশ্নগুলো তোমায় করা হচ্ছে সেগুলোর ভালোই ভালোই উত্তর দাও, তা না হলে চেনো এই লোকটাকে? চেনো? সিনিয়র ইন্সপেক্টর রণজয়, সবাই বলে রংবাজ রণজয়। এর হাতে যদি পড়ো একবার, তাহলে কিন্তু ওই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেটা বেরিয়ে আসবে। স্পিক আউট! বলছি স্যার, বলছি। হ্যাঁ স্যার, আমি বল্লুকে মেরে ওর চাবিটা নিয়ে স্যার ওই গাড়িটা পিছু নিয়েছিলাম, আর তারপরে স্যার ওকে ধাক্কা মেরে ওই রাস্তার ঢালে ফেলে দিই। এর জন্য স্যার আমাকে টাকাও দেওয়া হয়েছিল স্যার। কে দিয়েছিল? আমি স্যার চিনি না স্যার, কোনোদিন স্যার দেখিনি স্যার। বাহ, চমৎকার। তাকে তুমি চেনো না, জানো না, অথচ তার সাথে টাকা পয়সা নিয়ে ডিল করতে কি ভেবেছো? কাদের সাথে কথা বলছো বলো তো? সিআইডির সাথে। সিআইডির সাথে যদি ড্রামা করো না, তাহলে মামা বলার টাইম পাবে না। বলো। বিশ্বাস করুন স্যার, আমি যা বলছি স্যার তার মধ্যে এতটুকু মিথ্যে নেই স্যার। ওরাই স্যার আমায় ফোন করতো স্যার, তারপরে কোনোদিন স্যার ওরা নামও বলেনি আমার। ওই গড়িয়া মেট্রো স্টেশনের বাইরে একটা ব্রিফকেসে করে টাকা রেখে যেত, আর আমার ছেলেরা গিয়ে সেই টাকা নিয়ে আসতো স্যার। এর বাইরে স্যার কোনো সত্যি আমার আর জানা নেই স্যার। যে নাম্বারটা থেকে কল আসতো সেই নাম্বারটা আমাদের দাও। দেখো, নাম্বারটা ট্রেস করো। রাইট স্যার। স্যার, নাম্বারটা আরবান ডেভেলপমেন্ট অথরিটির অফিসে। মানে দিব্যেন্দুর অফিস। এবার বুঝতে পারছি কেন দিব্যেন্দু খুন হলো, কেন ওর বাড়ি তছনছ করা হলো। আর আমার মনে হয় ওর কাছে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। কিন্তু স্যার, দীপঙ্করকে কেন খুন করা হলো, আর বাড়ি বা কেন ওই একইভাবে তল্লাশি হলো? দীপঙ্করের খুনের সাথেও তুমি আছো, তাই না? না স্যার, আমি শুধু স্যার ওই দিব্যেন্দুর ব্যাপারটাই জানি স্যার। দীপঙ্কর
না স্যার, দীপঙ্করের ব্যাপারে আমি জানি না স্যার। দিব্যেন্দুর খুনের পর দীপঙ্করের খুন, একইভাবে দুজনের ঘরের কাগজপত্র ঘাটাঘাটি করা হয়েছে। দুটো ঘটনার মধ্যে অসম্ভব মিল স্যার, কিন্তু কি সেই মিল? রণজয়, সেই মিলটা যদি খুঁজেই পেতাম তাহলে কেসটা সলভ হয়ে যেত। স্যার, এখানে দেখা যাচ্ছে যে দিব্যেন্দু আর দীপঙ্কর একই ডিপার্টমেন্টে কাজ করতো, আরবান অথরিটির অফিসে। আরবান ডেভেলপমেন্ট অথরিটির সেম ডিপার্টমেন্টে? স্যার, তার মানে এরা দুজনেই কোনো একটা ব্যাপারে ইনভলভ ছিল বা কোনো কিছু জানতো, যার জন্য এদের দুজনকে টার্গেট করা হয়েছে। আর স্যার ওদের একইভাবে খুন করে একইভাবে অপরাধী ওদের বাড়ি তল্লাশি করেছে। সেটা আমরা জানতে পারবো সত্যকি একবার দিব্যেন্দুর অফিসে যেতে পারলে। দিব্যেন্দু বাবুকে আপনি চিনতেন? আপনারা? সিআইডি কলকাতা ব্যুরো। যাকো সত্যকি সার্চ করো। বলুন, দিব্যেন্দু বাবুকে আপনি কতটা চিনতেন? আমরা দুজনেই একই ডিপার্টমেন্টের সিনিয়র ইঞ্জিনিয়ার। মোস্ট অফ দ্য টাইম একই সাথে আমরা কাজ করেছি। তবে আজকাল বোধহয় ও খারাপ কোনো ব্যাপারে ইনভলভ হয়ে পড়েছিল। মানে স্যার, এসবই আমার সন্দেহ, আমার কাছে কোনো প্রমাণ নেই। তবে শেষ কয়েক সপ্তাহ সবসময় দেখতাম ও অফিস থেকে খুব দেরি করে বেরোতো, কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যেত। আর এরকমও হয়েছে মাঝে মাঝে আমার কাছেও কোনো ফাইল আড়াল করতো। বোধহয় ইদানিং কোনো করাপশনে জড়িয়ে পড়েছিল। হোয়াট রমেশ, কি যাতা বলছো শুভদীপ? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আপনি? নমস্কার, আমি দীপক, আমি এখানকার ডিপার্টমেন্টাল হেড। দেখুন, আই উড স্ট্রংলি ডিফার অন দিস পার্টিকুলার পয়েন্ট, যেটা শুভদীপ বলছিল। দিব্যেন্দুকে যতদূর আমি জানতাম, ও একজন দক্ষ, কর্মনিষ্ঠ, এফিশিয়েন্ট, এনার্জেটিক কর্মী ছিল। ইনফ্যাক্ট উই হ্যাভ লস্ট অ্যান অ্যাসেট অফ আওয়ার অফিস। ওর পক্ষে এসব করা একদমই সম্ভব না। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি ও খুন হয়েই থাকে তাহলে আই বিলিভ ওর পেছনে অন্য কোনো কারণ ছিল। ঠিক আছে, আপনারা একটু বাইরে ওয়েট করুন, আমরা ডেকে নেবো আপনাদের। Sure. স্যার, দিব্যেন্দুর ডেস্কটপ থেকে অনেক ফাইল সরানো হয়েছে। মেনলি ইনফরমেশন আর ডকুমেন্ট ফাইলস ডিলিট করা হয়েছে। তার মানে অপরাধী যেই কারণের জন্য দিব্যেন্দু আর দীপঙ্করকে খুন করেছে সেটা আদৌ সে পায়নি। কিন্তু সেটা কি এমন জিনিস? স্যার, আরও একটা ব্যাপার, পাশের ঘরে দীপঙ্করের ডেস্কটপেরও একই অবস্থা। স্যার, আরেকটা জিনিস। হ্যাঁ স্যার, এই ছবিগুলো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ছবি। সাথে কিছু পেলে? হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, ল্যান্ড কন্ট্রাক্টর এগ্রিমেন্ট ফাইল। স্যার, এতে দীপেন্দুবাবু কিছু ল্যান্ড ডিলিংসের সেলস ডিডস আর টার্মস অ্যান্ড কন্ডিশনস লিখে রেখেছিলেন। আর স্যার, ইন্টারেস্টিং, এই ডায়েরিটা দেখুন, একটা কোড লেখা আছে আর তারপরে লেখা আছে রিপোর্ট। এটা তো কোনো কোড মনে হচ্ছে। স্যার, হতে পারে ও যে প্রজেক্টে কাজ করছিল তার সাথে কোনো লিঙ্ক আছে। এক মিনিট স্যার, একবার দেখতে দিন। স্যার, কোনো ফোন নম্বর বা অ্যাড্রেস যেটা ও কারোর কাছ থেকে গোপন করতে চাইছে? আচ্ছা, এই সিম্বলটা দেখুন স্যার, আমার মন বলছে যে এই নাম্বার আর এই সিম্বলটা আমি কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা 150212। স্যার, এটা দিব্যেন্দুর মেয়ের বাচ্চা। হ্যাঁ স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, দিব্যেন্দুবাবুর বাড়িতে আমি সেদিন ওর মেয়ের জন্য একটা বার্থডে কার্ড দেখেছিলাম। আর স্যার, তাতে এই ডেট অফ বার্থটাই লেখা ছিল। আর স্যার, আমি ডেফিনেট এটাই ওর মেয়ের বার্থডে। স্যার, আমি বলছিলাম না স্যার, সিম্বলটা কোথায় দেখেছি। এই সিম্বলটা একটা লকেটের সিম্বল, আর এটা দিব্যেন্দু মেয়ের গলায় ছিল। স্যার, মেবি মাইক্রোচিপ হতে পারে। ওর মধ্যে এমন কোনো ডকুমেন্টস আছে যার সিক্রেট কোড 150212। কোয়াইট পসিবল। দিব্যেন্দুর মেয়ে কোথায় আছে? স্যার, দিব্যেন্দুবাবুর বোনের বাড়িতে। তাহলে একটা ফোন করো ওনাকে, দেখো। হ্যাঁ স্যার।
স্যার ঠিক আছে। হ্যালো, নমস্কার, আমি সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসিপি বীর সিংহ বলছি। আপনি কি দিব্যেন্দুবাবুর বোন রমা দেবী? না না, তেমন কিছু নয়, জাস্ট একটা রুটিন চেক করছিলাম। দেখুন তো একবার চেক করে, ওর মেয়ের গলায় কি কোনো চেন লকেট জাতীয় কিছু আছে? হ্যালো হ্যালো রমা দেবী, হ্যালো হ্যালো রমা দেবী, হ্যালো রণজয়, আমার মনে হচ্ছে রমা দেবী বিপদে আছে, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। চল 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 চল। রমা দেবী, রমা দেবী চোখ খুলুন, আমরা সিআইডি কলকাতা ব্যুরো। রমা দেবী, এই এই তো জ্ঞান ফিরেছে, দেখো দেখো দেখো। রমা দেবী, রমা দেবী, চোখটা খুলুন, চোখটা খুলুন। হ্যাঁ, তোলো 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 তোলো। আস্তে। রমা দেবী, কারা এসেছিল? ওরা ওরা দুজন ছিল, হাতে বন্দুক, ওরা দেখতে কেমন ছিল? মুখে মাস্ক পরা ছিল। ওরা ওরা দিব্যেন্দুর সিক্রেট ফাইলসগুলো চাইছিল, আমি দিতে চাইনি, কিন্তু কিন্তু ওরা তিতলিকে গুলি করবে বলে থ্রেট করলো, আর তাই আপনি দিয়ে দিলেন, তাই তো? কি করব বলুন? ওরা এর জন্য আমার ভাইটাকে মেরে ফেলেছে। এবার যদি বাচ্চাটাকে, লকেটটা দিয়ে দিয়েছে? আমি দিতে গেছিলাম, কিন্তু কিন্তু কোয়েল হঠাৎ করে তিতলিকে নিয়ে পালিয়ে যায়। কোন দিকে, কোন দিকে গেছে? এইদিকে। স্যার স্যার ওই দিকে গুলিটা এসছে, তাহলে স্যার ওরা আশেপাশে কোথাও আছে। সাত্তকী, রণজয়, বাচ্চা দুটোকে যেভাবেই হোক বাঁচাতে হবে। যাকো, তুমি ট্রিটমেন্টের ব্যবস্থা করো। চলো চলো চলো। স্যার তোদের মতো জানোয়ারদের জন্য না আমাদের কাছেও কোনো মায়া দয়া নেই। বাচ্চাকে মারবি? হট! সাবধানে সাবধানে সাবধানে, আস্তে আস্তে আস্তে। সাতকি, ল্যাপটপ বার কর। স্যার স্যার পাসওয়ার্ড চাইছি। পাসওয়ার্ড? রণজয়, টাইপ করো তো 150212। ইয়েস স্যার, লেখা আছে। বিঙ্গো। কি লেখা আছে দেখো? স্যার এটা তো স্যার সরকারি জমি সংক্রান্ত অডিট রিপোর্ট, আর এটা সিক্রেট ফাইলস গভর্নমেন্টের। স্টেট গভর্নমেন্টের জমি মানে তো চিড়িয়াখানা, পাবলিক পার্ক এবং অন্যান্য জায়গা। এগুলো তো প্রাইভেট কন্ট্রাক্টরদের মধ্যে বিলি করা হয়। রাইট স্যার। আর এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু জমি আছে যেগুলো বাঁকা পথে বেআইনিভাবে কিছু কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে। কে দিতে পারে? কে? ও মাই গুডনেস, দীপক। দীপক এই জমিগুলো যাকে তাকে বিলি করে গেছে। এরকম কজন কন্ট্রাক্টর আছে দেখো। ইয়েস স্যার, প্লিজ প্লিজ স্যার দেখুন স্যার,
সমস্ত এসছে। তার মানে দীপকই হলো আসল ঘুঘু, যে সরকারি ধানগুলো খেয়ে গেছে, সরকারি গাইডলাইন্সগুলো না মেনে সমস্ত জমি মাফিয়াদের মধ্যে বিলিয়েছে। আসল অপরাধী দীপক। এখন আমাদের দীপককে যত শীঘ্র সম্ভব ধরতে হবে। স্যার আপনাকে কতবার বলবো যে আজকে মিটিংটা পোস্টপোন করতে হবে না, আজকে কোনো অবস্থাতেই বসা যাবে না। ওই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড ড্যামেট? আজকে হবে না, কালকে করুন, পরশু করুন। না না, প্লিজ প্লিজ। অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনার বোধহয় ওই ইলিগাল কনস্ট্রাক্টরদের সাথে মিটিং নিয়ে কথা বলছিলেন আপনি। কি মিটিং? কি কন্ট্রাক্টর? পুয়ার মেমোরি, স্মৃতিশক্তি বড্ড দুর্বল। মাথায় ঠান্ডা তেল দিন দীপকবাবু। আপনি যে সরকারি জমিগুলো বেআইনি কন্ট্রাক্টরদের দিয়ে প্রমোটিংয়ের কাজ করাচ্ছিলেন, এটা জানা হয়ে গেছে। আর তার জন্য আপনি একটা মোটা টাকা ঘুষ নিচ্ছিলেন, তাই না? বাজে কথা, ননসেন্স, মিথ্যা কথা। এরকম কোনো ইলিগাল কাজ কোনোদিন আমি কিছু করিনি। তাহলে এটা কি দীপকবাবু? এটা কি আপনার বিয়ের নেমন্তন্ন কার্ড নাকি? পরিষ্কার বোঝা যাচ্ছে। এই ডেটাগুলোর জন্য আপনি দিব্যেন্দুকে খুন করেছিলেন, তা না হলে আপনি বিপদে পড়ে যেতেন। কিন্তু কি লাভ হলো? দিব্যেন্দুকে মারা ছাড়া আমার কোনো উপায় ছিল না। বিশ্বাস করুন, ওকে আমি খুব স্নেহ করতাম, ওর কোনো ক্ষতি আমি কোনোদিন করতে চাইনি। কিন্তু হি হ্যাজ সিম্পলি ডাগ হিজ ওন বেরিয়াল। আমার কাছে কোনো চয়েস ছিল না। ও ফাইনাল রিপোর্টটা তৈরি করে গভর্নমেন্টকে আমাদের সব কীর্তি ফাঁস করে দেবে বলেছিল, এবং ও সেটা করতো। খুব বদ্ধপরিকর ছিল। ওকে না মেরে ফেললে মাফিয়ারা আমাকে মেরে ফেলতো। আর দীপঙ্কর এই দিব্যেন্দুর খুনের ব্যাপারটা জেনে গিয়েছিল। ও আমাকে কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেল করছিল। খুব ইরিটেটেড ফিল করতাম, যার জন্য পথের কাটা সরিয়ে দিতে হতো। দীপকবাবু, কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, যেটা আপনার হতে চলেছে। আর ঠিক সেই কারণে দীপকবাবু আপনার জন্য সিআইডি একটা পাকাপাকি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে ফেলেছে জেলের অন্ধকারে। আর তার চাবি আমাদের কাছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.